গীতসংগীতা 11 পাঠের আরম্ভ এইরূপ। আমি একসঙ্গে আমরা পাঠ করব 1 থেকে 7। আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বলো, পক্ষী ন্যায় তোমাদের পর্বতে উড়িয়া যাও। কেননা দেখো, দুষ্টগণ ধনুকে চারা দিতেছে, আপন আপন বাণ গুণে যোগ করিতেছে, যেন সরল চিত্তদিগকে অন্ধকারে বিদ্ধ করে। যদি মূল বস্তু সকল উৎপাটিত হয়, তবে ধার্মিক কি করিবে? সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন। সদাপ্রভু তাহার সিংহাসন স্বর্গে, তাহার চক্ষু নিরীক্ষণ করিতেছে, তাহার চক্ষুর পাতা মনুষ্য সন্তানদের পরীক্ষা করিতেছে। সদাপ্রভু ধার্মিকের পরীক্ষা করেন, কিন্তু দুষ্ট ও দৌরাত্ম্যপ্রিয় লোক তাহার প্রাণের ঘৃণাস্পদ। তিনি দুষ্টদের উপরে পাশ বর্ষণ করিবেন, অগ্নি, গন্ধক, উত্তপ্ত বায়ু তাহাদের পানপাত্রের প্রিয় দ্রব্য। কেন সদাপ্রভু ধর্মময়, ধর্মকর্মই ভালোবাসেন। সরল লোক তাহার শ্রীমুখ দর্শন করিবে। আমেন। এখানে আমরা দেখি বলছে যে কি এক পদে, আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বলো, পক্ষীর ন্যায় তোমাদের পর্বতে উড়িয়া যাও। এটা দাউদ বলছেন যে আমি সদাপ্রভুর শরণ নিয়েছি। সেই সময় দাউদ সদাপ্রভুর শরণ নিয়েছেন। আজকের ডেটে যে ব্যক্তি এই পাঠ পড়বে, সে সদাপ্রভুর নিশ্চয়ই শরণ নিয়েছে, না হলে সে কিন্তু এটা বলবে না যে আমরা বলি না যে সদাপ্রভুর শরণ নিয়েছে, আমার কি চিন্তা, কি ভাবনা, কি, তাই না? তো তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বলো, পক্ষীর ন্যায় তোমাদের পর্বতে উড়িয়ে যাও। তাহলে যে সদাপ্রভুর শরণ নেয়, তাকে অত সহজে কোনো জায়গা থেকে সরানো যায় না। সবসময় এটা মনে রাখতে হবে। কিন্তু তাকে সত্য এবং আত্মা ঈশ্বরের আরাধনা করতে হবে। সে কিন্তু ঈশ্বরের হতে হবে আগে। হ্যাঁ, তাহলে দেখবে যে ঈশ্বর এক স্থান থেকে আরেক স্থানে পাঠায়, কিন্তু সেটা আরও অনেক বেটার হয়, সে স্থানটা অনেক আরও ভালো হয়। যে স্থানে আমরা থাকি তার থেকে আরও ভালো স্থানে আমরা যেতে পারি যদি প্রভু সেটা পাঠায়। আর মানুষ যদি মনে করে, মানে বাক্যে বলছে যে ঈশ্বর যাহার সপক্ষ, মনুষ্য তাহার কি করিতে পারে। হ্যাঁ, ঈশ্বর যদি কারোর সাথে থাকে, মানুষের কোনো ক্ষমতা নেই তার ক্ষতি করবে। দেখো বলছে 4 পদে, সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন। সদাপ্রভু তাহার সিংহাসন স্বর্গে, তাই না? সদাপ্রভু কোথায় থাকেন? স্বর্গে থাকেন, স্বর্গনিবাসী পিতা, তাই না? তো বলছে কি, সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন, তিনি তার পবিত্র মন্দিরে আছেন। আর এক দিক দিয়ে দেখতে গেলে ঈশ্বর কি বলছে করিন্থীয়তে, যে তোমাদের দেহই আমার ঈশ্বরের মন্দির, তাই না? তো সেখানে আমরা কিন্তু তাহলে একটা জিনিস এখান থেকে শিখি, যে সেই মন্দির কত সুন্দর, কত পবিত্র। আমাদের হৃদয়টাও, আমাদের অন্তঃকরণটাও যেন সুন্দর, পরিষ্কার, একদম সচ্ছল, যেটা মানে আয়নায় দাঁড়ালে দেখবে একটা যদি দাগও থাকে সেটা স্পষ্ট দেখা দেয়, হ্যাঁ, তাই না? সেরকম আমাদের বাইরেটার ভেতরটা যেন সবসময় একই থাকে, যেন আলাদা কিছু না হয়। আমি মুখে যিশু যিশু আর ভেতরে অন্য কিছু, এমন যেন না হয়। তাহলে কিন্তু সেখানে প্রভু থাকবেন না, কারণ তাহার স্বর্গে কিন্তু তাহার সিংহাসন, তাহার চক্ষু নিরীক্ষণ। এই পদটা আমাদের প্রত্যেককে মুখস্থ করা দরকার। তাহার চক্ষু নিরীক্ষণ করিতেছে, তাহার চক্ষুর পাতা মনুষ্য সন্তানদের পরীক্ষা করিতেছে। অর্থাৎ আমাদের জীবনে আমরা মনে করি, যখন ভালো কাজ করি তখন মনে করি ঠিক আছে, একদম প্রভু সব দেখে নিয়েছে, আমার সে একদম টিকিট কনফার্ম। হ্যাঁ, কিন্তু না, যখন আমরা কোনো মন্দ কাজ করি, মিথ্যা কথা বলি, হিংসা করি, মনের মধ্যেই করি। আমরা কিন্তু খুন, ব্যভিচার, চুরি এসব করি না, যা করি মনে মনে করি, কামনা করি, লোভ করি, বাসনা করি, কারো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা করি, ওটাও করতে পারলো, আমি করতে পারলাম না, যদি আমি করতাম ভালো হতো। এই রকম যখন আমাদের চিন্তাধারা আসে, তখন কিন্তু প্রভু সেখানে থাকেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে, প্রভুর এখানে বলছে প্রভুর চক্ষু সব কিছু নিরীক্ষণ করছে। অর্থাৎ ভালো সময়টা যেমন প্রভু দেখছে, খারাপটাও দেখছে। হ্যাঁ, আমরা যখন অন্যায় করি আর ভাবি কি প্রভু দেখতে পাইনি, কিন্তু না, প্রভু সবটাই দেখছেন। তাই বলছে যে চক্ষুর পাতা মনুষ্য সন্তানদের
পরীক্ষা করিতেছে। অর্থাৎ আমরা কী রূপে চলছি, আমাদের পরীক্ষা মানে কি? প্রভু চায় যে আমাদের বিপদে ফেলে দিতে? প্রভু কি চায় আমাদের ঘরে অভাব থাক, রোগ থাক, সমস্যা থাক? কখনো না। কিন্তু তিনি তার পরীক্ষা আমাদের জন্য রাখেন। এই বাক্য বলছে তিনি তার পরীক্ষা আমাদের জন্য রাখেন। এই কারণেই রাখেন যে জিরোমিও তো বলছে কি, যে আমি মানে রূপকে যেমন পুড়িয়ে আরও খাঁটি করা হয়, সোনাকে যেমন পুড়িয়ে আরও খাঁটি করা হয়, খাত সকল বের করে দেওয়া হয়, সেরকম প্রভু চায় প্রত্যেক বিশ্বাসী সন্তানদের মধ্যে থেকে এই সমস্ত মন্দ জিনিসগুলো বেরিয়ে যাক এবং সে সম্পূর্ণরূপে খাঁটি হোক। যার জন্য হয়তো অভাব, রোগ, তাড়না, অপমান আমাদের জীবনে আসে, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য, ক্ষণস্থায়ী। আর আমরা যদি দেখি সাধু পৌলের মতো প্রভুর কাছের, এত কাছের একজন মানুষ, হ্যাঁ, তার জীবনেও কিন্তু গলায় একটা তার কণ্টক ছিল কি না? হ্যাঁ, আমরা পড়েছি তো ওটা, যে তার গলায় একটা কণ্টক ছিল। সে প্রভুকে 3 বার প্রার্থনা করেছিল এই কণ্টক নিয়ে। হ্যাঁ, তো তখন প্রভু কি বলছেন, যে আমার এইটুকু অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট। আর তখন সাধু পৌল বললেন, হ্যাঁ, এইটুকু তোমার এতটুকু অনুগ্রহই আমার জন্য যথেষ্ট। মানে কি, গলার কণ্টকটা বা যা গলায় তার যা সমস্যা ছিল সেটা কি চলে গিয়েছিল? না, সে ওটার মধ্যে দিয়েই তার কার্য করেছে। তাই আমাদের জীবনে হয়তো অনেক সময় অনেক কিছু বাধা বিঘ্ন, এক একটা প্রাণীর এক এক রকম সমস্যা, তাই না? এক একটা যার জীবনেই শ্বাসবায়ু চলছে তার জীবনেই একটা না একটা সমস্যা আর এটা থাকবে। আর বিশ্বাসের জীবনে অতিরিক্ত সমস্যা থাকবেই। আর যদি স্মুথলি কেউ জীবনযাপন করে অথচ বলে আমি যিশুর, তাহলে সে নিশ্চয়ই গলদ আছে, মানে কিছু প্রবলেম আছে, তাই না? পাস্টারদা বলে না, সামথিং আর রং, একদম তাই। তার মানে ওখানে কিছু প্রবলেম আছে। সে কখনো কোনো বিশ্বাসী পরীক্ষা ছাড়া থাকতে পারে না। জীবনে থাকবেই কিছু অভাব থাকবে, রোগ থাকবে, হয়তো তুমি কিছুই করনি কিন্তু লোকে এসে 2-4টে কথা শোনাবে। যদি এগুলো তোমার সাথে ঘটে তার মানে তুমি হ্যাপি হয়ে যাও, কারণ স্বর্গরাজ্যে প্রচুর রূপে ধন আছে, মথি 6 বলছে। তাড়না যদি ঈশ্বর প্রযুক্ত হয় তো সেটা আশীর্বাদের, সেটা ধন্যবাদের, কারণ তার মানে কি আমি ঠিক আছি। কিন্তু যদি একটা এই যে এখন একটা সাধারণ কথা বলি, কেষ্টপুরের রাস্তাটা এখন বিখ্যাত, ঘোষপাড়া অবধি এখন ঠিক আছে, কিন্তু ওই রাস্তাটা কতটা খারাপ, তাই না? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে চাইছে লোকজন যেতে, অটো ঘুরে ঘুরে যাচ্ছে, গলির ভেতর দিয়ে যাচ্ছে, তাই না? গলির ভেতর দিয়ে যাচ্ছে, কারণ ভালো রাস্তা খুঁজছে সবাই, মানে একদম স্মুথলি রাস্তা খুঁজছে। খারাপ, এই যে যেহেতু রাস্তাটা খারাপ তাই এই রাস্তা দিয়ে কেউ আর চলছে না। কিন্তু এই রাস্তা দিয়ে আসলে তাড়াতাড়ি হয়, কিন্তু কেউ চলছে না, তাই না? এখন এইটা চলছে কেন আমাদের এখানে? সেরকম বিশ্বাসী জীবনেও যখন আমাদের জীবনটা স্মুথ, যখন দেখো ঘোষপাড়া অবধি সবাই আসছে কারণ রাস্তা ভালো হয়ে গেছে, আর এই রাস্তাটা কেউ আসতে চাইছে না, যেতে চাইছে না, কারণ খারাপ রাস্তা। তাই বিশ্বাসী হওয়াটা, আমি যিশুকে বিশ্বাস করি আর অন্তঃকরণ দিয়ে যদি বলি আমি যিশুর সাথে থাকতে চাই, এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য আছে, তাই না? অত সহজে আমরা কেউ কিন্তু যিশুর হতে পারি না। যিশু এগিয়ে আছে 10 পা, কিন্তু আমরা 1 পা এগোতেও না আমাদের সমস্যা আছে, কারণ যিশুর হওয়াটা অত সোজা জিনিস না। আমাদের মধ্যে তো রাগ, আমার মধ্যে তো রাগ এসেই যায়, হ্যাঁ, তা এটাও কিন্তু প্রভুর পছন্দের জিনিস না, প্রভু পছন্দ করেন না এটা, তবু এসে যায়। সুতরাং এখনও সেই রূপে তার হওয়া হয়নি। তা আমরা মানে সবাই চাই খ্রিস্টান হয়ে যাই, মানে একটুখানি বুঝলাম জানলাম ব্যাপটিজম নেওয়ার জন্য আসুন, ব্যাপটিজম নেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, হ্যাঁ, কিন্তু সবাই খ্রিস্টান হতে পারে, কিন্তু খ্রিস্টের হতে পারাটা খুব কঠিন, খ্রিস্টের হওয়াটা খুব কঠিন। মানে যিশুর জন্য সকলে করতে পারে, কিন্তু যিশুর সাথে থেকে করাটা খুব কঠিন। তাই আমরা যেন সেটা করতে পারি, তাহলে কিন্তু সদাপ্রভুর যে পরীক্ষা আমাদের জীবনে ঘটবে না এমন না, ঘটলেও আমরা বলতে পারবো যে আমরা তোমার। পরীক্ষা সিদ্ধ বলছে, বাক্য বলছে কি, পরীক্ষার সিদ্ধতা সদাপ্রভু হইতেই আসে। তার মানে যে পরীক্ষায় দেন সে উঠিয়েও দেন পরীক্ষা থেকে। তাই প্রভুকে ধন্যবাদ দিই। 7 পদে বলছে, কেননা সদাপ্রভু ধর্মময়, ধর্মকর্মই ভালোবাসে। অ্যাকচুয়ালি তাই, সদাপ্রভু হচ্ছেন ধর্মময়, আর ধর্মকর্মই তিনি ভালোবাসেন। জগতের কোনো বিষয় আমাদের মধ্যে থাকুক, প্রভু এটা চান না।
হয়তো তার জন্য তোমাকে জগৎ ছাড়তে হবে, মানুষ তোমায় পছন্দ করবে না, দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হবে, হলেও যা পারে হয়ে যাক, কিন্তু সদাপ্রভু ধর্মময়, সবসময় মনে রাখতে হবে। আর তিনি ধর্মকর্মই ভালোবাসেন, ধর্ম ছাড়া তার কাছে কিছু নেই। আর তারপর কি বলছে, সরল লোক তাহার শ্রীমুখ দর্শন করিবে। এটা হচ্ছে বিষয়, প্রত্যেক বিশ্বাসীর এটা মনে থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে না, যে আমি সদাপ্রভুর মুখ দর্শন করব। তো সদাপ্রভুর মুখ দর্শন করতে গেলে এখানে একটাই কন্ডিশন, সেটা হচ্ছে সরল লোক হতে হবে। প্রভুর বাক্য অতি সাধারণ, মানে অতি ক্লিয়ারভাবে লেখা রয়েছে, একদম আমাদেরকে সাধারণ হতে হবে। যদি আমরা সাধারণ হতে পারি তাহলেই কিন্তু তাহার শ্রীমুখ আমরা দর্শন করতে পারবো। প্রভু আপন বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন।